ভোটার তালিকায় নাম না ওঠায় আত্মঘাতী। মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও নাম ওঠেনি সাপ্লিমেন্টারি তালিকায়, এমনটাই অভিযোগ। কাকসায় এই ঘটনাটি ঘটেছে। কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষুব্ধ এলাকাবাসী। মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক। শুনানিতে হাজিরা দিয়েছিল সে, কিন্তু তারপরেও নাম ওঠেনি তার সাপ্লিমেন্টারি তালিকায়, এমনটা অভিযোগ সামনে আসছে। কাকসার ঘটনা। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না ওঠায় আত্মঘাতী যুবক। মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক। ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে সেই সমস্ত ভোটাররা তারা বাতিল হচ্ছেন নাকি তারা বৈধ ভোটার, সেই সমস্ত কিছু জানানো হচ্ছে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, ইতিমধ্যেই জানা যাচ্ছে যে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক, সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম ওঠেনি। পরিবার কি অভিযোগ তুলছে এবং পাশাপাশি গ্রামবাসীরা তারাও একেবারে বিক্ষোভ জানাচ্ছেন, তারা কি বলছেন? দেখো, পরিবারের যেটা প্রথম থেকেই অভিযোগ, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মূলত যেটা জানা যাচ্ছে যে এসআর এর যে চূড়ান্ত তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা যেটা ছিল, সেখানে তাকে বিচারাধীন রাখা হয়েছিল এবং যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং এও কিন্তু তার সমস্ত কিছু নথিপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নথিপত্র জমা দেওয়ার পরেও তার কিন্তু ভোটার তালিকায় নাম ওঠেনি এবং তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের সাথে সেরকম ভাবে তিনি কথাও বলছিলেন না, যেটা পরিবারের অভিযোগ। গত শনিবার তিনি বাড়ি থেকে বের হন সকালবেলা এবং তারপরেই সন্ধ্যে নাগাদ তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে এবং ফাঁকা একটি নির্জন জায়গায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা বলে যে তিনি বিষ পান করেছেন এবং সেখানেই তার ট্রিটমেন্ট শুরু হয়। চিকিৎসা চলাকালীন সোমবার কিন্তু তার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরেই বিষয়টা গ্রামে যখন তার পরিবারে এবং তার গ্রামে খবর আসে, গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের অভিযোগ যে এসআর এর তালিকায় অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকায় তার কিন্তু নাম ওঠেনি, সেই কারণেই তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কারণ গ্রামে যখন তিনি ঘোরাঘুরি করতেন তখন কিন্তু তাকে রীতিমতো আতঙ্কের মধ্যে থাকতে হতো। তিনি হয়তো ভাবছিলেন যে বহিরাগত তকমা দিয়ে তাকে হয়তো বার করে দেওয়া হবে বা তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই যে আতঙ্ক, সেই আতঙ্কর জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের দাবি। যদিও পরিবারের পাশে রয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূলের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন প্রদীপ মজুমদার, অর্থাৎ প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী, তিনি কিন্তু পরিবারের পাশে রয়েছেন এবং তিনি স্পষ্ট দাবি করেছেন যে মৃত ব্যক্তির জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে কিন্তু নির্বাচন কমিশন এই সমস্ত কাজ করছে এবং মানুষকে ভয় ভীতি করিয়ে এই ইতিমধ্যে রাজ্যে বহু মানুষের মৃত্যু ঘটেছে এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী। যদিও বিজেপি এই ঘটনায় তারা অভিযোগ অস্বীকার করেছেন এবং তারা জানিয়েছেন যে প্রয়োজনীয় নথিপত্র ঠিকমতো দেখাতে পারলেই কিন্তু কারোর নাম বাদ যাবে না। এখন গোটা বিষয় নিয়ে কিন্তু গ্রামের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় সুজিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুজিত ভট্টাচার্য।